সরকারও তো কিছু আশা কয় একটা কাজে করে আরেকটা, ঠিক আছে। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, ওই জাতীয় পার্টি দেখলাম, কই আমার তো ভাগ্য ফিরে না, বুঝলেন। এখন ওই বাকি আছে, এখন আমরা ওই জামাত ইসলামরা একটু দেখা দরকার ছিল, এটা আইলেছে কেমন করে, দেশটা কেমন চালায়। আমরা চাই যে ভালো একজন সরকার চাই যাতে দেশ ঠিকমতো পরিচালনা করতে পারে এবং করে, জনগণের দিকে যখন খেয়াল থাকে, ভালোভাবে কাজ করে যেতে পারে, দেশটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। আর হাসিনার মতো খুনই যে না হয় আর কি, মানুষ খুন করে, যে মানুষ মারছে, অর্ডার দিছে, এটা তো ঠিক না। মানুষ যে না মারে আর কি, মানুষের প্রতি মায়া দয়া থাকে, আল্লাহ যেন রাখে। এরকম একটা সুন্দর ভালো মনের প্রেসিডেন্ট আমরা রাজা চাই এ দেশের। কেন সরকার এরশাদ সরকার আমাদের জন্য এরশাদ কলোনি বানাইছিল রিক্সাওয়ালাদের জন্য, সেটাও দলীয় কর্মকর্তারা দখল করে নিয়ে গেছে। এরশাদের পরবর্তীতে বিএনপি আসলো, তারা দখল করে নিয়ে গেছে। তাদের পরবর্তীতে আওয়ামী লীগ আসলো, তারা দখল করে নিয়ে গেছে। এই দখলবাজিয়ে চলছে আমাদের ভাগ্য, এছাড়া আমাদের ভাগ্যের আর কোনো পরিবর্তন হবে না। অনেক আশা করে 96-তে আওয়ামী লীগের ভোট দিয়েছিলাম যে আওয়ামী লীগ সরকার বুঝে আমাদের ভাগ্যটা পরিবর্তন হবে, তাও হলো না। লুটপাট, সবই লুটপাটের ভাবে চলছে, এইভাবেই চলতেছে আমাদের জীবন। এবার নির্বাচন আমার আশা আছে যে আমি যদি বাইচা থাকি, তো আমার আশা আছে আমি জামাতের পক্ষে সমর্থন আমার। কেন ওনারা দেখি কোনো পরিবর্তন করতে পারে কিনা, এ পর্যন্ত ওনারা ক্ষমতা আসতে পারেনি, আসলে যদি কোনো পরিবর্তন করতে পারে। সেটা কেন ঠিক করি নাই। আপনার কাছে মনে হচ্ছে যে কোন দল আসলে আগায় আছে? দেখা যাচ্ছে তো দুই দলই আছে, এখন কোনটা যায় সেটা তো পরে বলা যাবে, এখন কি আর কিছু বলা যাবে। এবারে নির্বাচন আশা করি ভালো হবে এবং সবাই আশাবাদী যে এবারে নির্বাচন জোরে দফলে যাবে না, সুন্দরভাবে নির্বাচন হবে, আমরা আশাবাদী। সাধারণ মানুষ কি ঠিকঠাক মতো তাদের ভোট দিতে পারবে? ইনশাল্লাহ যদি সুন্দরভাবে তারা প্রশাসন এরকমভাবে ইয়া করে, দল সুন্দর থাকে, তাহলে ঠিক ভোট দিবে।